ঈদ শুভেচ্ছা জানিয়ে সাঁটানো পোস্টার ব্যানার দেখা যাচ্ছে রাজধানী সহ সারা দেশে, যেখানে পরিচিত রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও চোখে পড়ছে নতুন সব মুখ। অনেকেই আবার বিভিন্ন জায়গায় বহর নিয়ে শোডাউন করছেন, চালাচ্ছেন গণসংযোগ। ঈদকে কেন্দ্র করে এমন প্রচার কি নিছক ঈদের শুভেচ্ছা জানানো, নাকি ভোটের রাজনীতি? জানবো সম্রাট আনোয়ারের রিপোর্টে। নতুন দল এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে এভাবে নিজ জেলায় ফেরাটা বেশ আলোচনার জন্ম দেয়। হাটে মাঠে বাজারে ঘুরে তৃণমূলের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টার কথা জানিয়েছেন তিনি। দিন কয়েক পর ঈদের ছুটিতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে রংপুরের কাউনিয়া পীরগঞ্জে দেখা যায় ভ্যানের বহর নিয়ে ছুটে বেড়াতে। নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এমন শোডাউনের বিপরীতেই অবস্থান নিতে দেখা যাচ্ছে পুরনো দলগুলোর নেতাকর্মীদের। তবে সশরীরে হাজির না থাকলেও পোস্টার ব্যানারে দলগুলোর নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষণীয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পরিচিত নেতৃবৃন্দের পাশাপাশি পোস্টারে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রচারের মাঠে থাকা অনেক মুখই নতুন দেখা যাচ্ছে। আদতে এটিকে রাজনীতির গণ্ডিতে তাদের উপস্থিতি জানানোর চেষ্টা বলছে জনতা। কোনো নির্বাচন নাই তো তাদের কেউ কিছু করতো না, কেউ পোস্টিং ছবি আঁকাইতো না, কেউ কিছু করতো না। নির্বাচন আসবে তো ছবি পোস্টিং দিতেছে, কারণ আমি অনেক দেখেছি রাজনীতি করতেছে, আমার একটা ছবি দিয়েছি যে আল্লাহ উন্নত রাজনীতি করতেছে, তার জন্য পোস্টিং ছবি দিতেছে, নাহলে তো মানুষের চিনবো না। পোস্টার নিয়ে অনেকে চেনা যাচ্ছে, অনেকে চেনা যাচ্ছে না, ম্যাক্সিমাম তো অপরিচিত। হ্যাঁ, এখানে তো নামি দামি তেমন নেতা নাই, আর নেতা মানে তো আজকাল অন্য টাইপের। হ্যাঁ, এটা অনেক সময় ফেসবুকে, তখন ফেসবুক বেশ নির্ভর হয়ে গেছে মানুষ, দেখলাম। ঈদ শুভেচ্ছা জানানো কিংবা শোডাউনের রাজনীতি দেশের নতুন নয়, তবে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বন্দোবস্তের যে প্রত্যাশা দেশের মানুষ রাজনীতিবিদদের কাছে করছে, সে লক্ষ্য অর্জন এখনও বেশ দূরে বলে মনে করেন রাষ্ট্রচিন্তাবিদরা। একটা দুইটা কথার মাধ্যমে চিন্তা প্রকাশ করলে চলবে না। রাজনীতিকে জনজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, রাজনীতি যেতে বেশি প্রয়োজনীয় অন্য কোনোটাই না। রাজনীতি নষ্ট করে দেওয়ার ফলে অন্য নানান সুযোগ সুবিধা দেখে। আমাদের দেশের জনসাধারণের মধ্যে রাজনৈতিক মানসিকতা উন্নত না, উন্নতিশীল না। রাজনীতির প্রতি এক ধরনের অবজ্ঞা, একটা বীতশ্রদ্ধ মনোভাব এটা আছে। এবং আমাদের গোটা ইতিহাস যদি দেখি, দেখব রাজনীতি হলো বাঙালিদের সবচেয়ে দুর্বল জায়গা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।